ওয়েলকাম টু মাই চ্যানেল পিউহাই। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এসবিআই অ্যাসেট ম্যানেজমেন্ট আইপিও সম্পর্কে। আজকের এই কন্টেন্টটা অনলি ফর এডুকেশনাল পারপাসের জন্য থাকবে। তোমরা যদি যে কোনো আইপিওতে ইনভেস্ট করার আগে অবভিয়াসলি তারপর যাবতীয় ডিটেলস তোমরা দেখে নেবে। আমরা যদি এখন কোম্পানির ওভারভিউ দেখতে চাই, এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো যারা জানো যে হোয়াট ইজ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তো দ্যাট উইল বি গুড। বাট যারা জানো না যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কি, তো তাদের জন্য আমি একটা ব্রিফলি একটা সিম্পলি একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। তো এখানে অনেক ইনভেস্টাররা থাকে, তারা কি করে তাদের যে ইনকাম সোর্স বা তাদের যে ইনকাম, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ মিউচুয়াল ফান্ড, স্টকস, ডেট অ্যান্ড তোমার ইকুইটির মধ্যে ইনভেস্ট করে থাকে। যে সমস্ত ইনভেস্টাররা নিজের নিজের যে ক্যাপিটাল বা নিজের যে ইনকাম তারা বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ডস বা ইকুইটিস মধ্যে ইনভেস্টমেন্ট করতে চায়, তারা একটা এমসিকে দিয়ে দেয়। বা সেরকম এমসি হচ্ছে আমাদের এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট। এখানে যে এসবিআই ফান্ড ম্যানেজমেন্ট যে কোম্পানি, তো এই আন্ডারে আছে অনেক দক্ষ প্রফেশনাল ইনভেস্টার্স বা প্রফেশনাল স্টক অ্যানালিস্ট। তো তারা সাজেস্ট করে যে কোন স্টকটা বাই করতে হবে, কখন বাই করতে হবে, কোন ডেটটা তোমাকে বাই করতে হবে, কোন বন্ডটা বাই করতে হবে, তো মার্কেটে কত পোর্টফোলিও কী করে ম্যানেজ করতে হয়, সব কিছুই এই আমাদের স্টক মার্কেটের যাবতীয় যা সমস্ত স্কিম আছে সমস্ত কিছু এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা তোমার পরিচালিত হয়ে। তো তারা কি করে, তারা বিভিন্ন রকমের স্টককে আইডেন্টিফাই করে সেই সমস্ত স্টকগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ইনভেস্টমেন্টগুলোকে ডাইভার্সিফাই করে থাকে। এখানে অনেক এমসি আছে, আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে অনেক এমসি আছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো তার মধ্যে এসবিআই, যেটা আমার স্টেট ব্যাংক ইন্ডিয়ার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেটা একটা অন্যতম। তো এই এসবিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে টোটাল 128 ইনভেস্টমেন্ট স্কিম আছে। তার মধ্যে কি কি, তার মধ্যে 35 ইকুইটি স্কিম, তার মধ্যে 48 ডেপ্ট স্কিম, 37 এক্সচেঞ্জ রেট ফান্ড, তার 4 ফান্ডস, লিকুইড ওভারনাইট স্কিম, আরবিট্রেজ স্কিম এবং 1 এসআইএফ। তো তোমরা জানো এসআইএফ লাইক আ স্পেশালিস্ট ইনভেস্টমেন্ট ফান্ড। এসবিআই এমসি টোটাল 128 ইনভেস্টমেন্ট স্কিম তারা প্রোভাইড করে থাকে। এফএ ডিটেলসের সম্পর্কে যদি আলোচনা করি, এটা মেনলি তোমার 14 জুলাই থেকে তোমার যে স্টার্ট হবে অ্যাপ্লাই, ওকে, এবং এরা ক্লোজিং হবে 16th জুলাই। ফার্স্টটার মধ্যে তোমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এর মিনিমাম ইনভেস্টমেন্ট তোমরা সবাই জানো যে মিনিমাম 13 থেকে 14 হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। তো এখানে তোমার মিনিমাম 14,000 তোমাকে ইনভেস্টমেন্ট করতেই হবে। লট সাইজ 26 শেয়ার্স, একটা লটের মধ্যে 26। আর তুমি যদি 14,170 টাকা ইনভেস্ট করো তাহলে তুমি এখানে 26 শেয়ার তুমি পাবে। এবং এই টোটাল ইস্যু সাইজ, তো ইস্যু সাইজ হচ্ছে তোমার 9,812.91 শেয়ার। তো প্রাইস রেঞ্জটা মানে কি, এখানে প্রাইস রেঞ্জটা মানে হচ্ছে এখানে এটাই যে তুমি যদি ইনভেস্টমেন্ট করো এই আইপিওর মধ্যে, তাহলে তোমার যে এক একটা শেয়ার্স যে প্রাইস হবে 545 বা 574 এর মাঝখানে, এর অ্যাভারেজ যদি একটা ধরে রাখো 550 বা 560, এর মধ্যে তোমার এই বাইং প্রাইসটা হবে। এখন যদি তোমার এসবিআই এর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি টোটাল রেভিনিউ এবং তার যে টোটাল যতগুলো স্কিম আছে তার কতগুলো মান্থলি বা পার কোয়ার্টারলি তোমার এখানে রেভিনিউ তারা জেনারেট করে থাকে বা কত ফান্ড তারা ম্যানেজ করে থাকে, সেটা তোমার ডিটেলস এখানে দেখতে পাবে। আমি যদি দেখি 2024-এ তোমার টোটাল কিউএম, তাহলে এখানে দেখতে পাবে 22,500 তোমার বিলিয়ন, এবং সমস্ত ডাটা এখানে বিলিয়নে তোমার হিসাব করছি, ঠিক আছে। এবং 2025-এ তুমি দেখতে চাও তাহলে এখানে পাবে 26,275 বিলিয়ন, এবং 2026-এ তুমি যদি দেখতে চাও তাহলে এখানে পাবে 29,400 সামথিং বিলিয়ন। মানে হচ্ছে যে তোমার প্রত্যেক বছরে কত কত অ্যাসেট তারা ম্যানেজ করছে, কত ইনভেস্টরের টাকা তারা ম্যানেজ করছে। তো এখানে তুমি যদি আরেকটা জিনিস তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, ট্যাক্স ছাড়া যে টোটাল ইনকামটা তুমি যদি দেখতে চাও তাহলে এখানে পাবে 2026-এর মধ্যে 30,000 তোমার মিলিয়ন তোমার রুপিস তোমার এখানে রেভিনিউ হয়েছে। এখানে 2025-এ হচ্ছে তোমার 25,400 মিলিয়ন, এবং তোমার 2024-এর মধ্যে হচ্ছে 20,727 মিলিয়ন। ওকে, তো ওভারঅল যদি দেখতে চাও তাহলে প্রত্যেক বছরই তোমার কন্টিনিউয়াসলি ভাবে এর যে ইনকাম সেটা অবভিয়াসলি বেড়ে চলেছে। আমি যদি বলতে যাই এখন তাদের যে মেন ইনকাম সোর্সটা কি, যে কোনো কোম্পানির একটা ইনকাম সোর্স থাকে, প্রোডাক্ট থাকে, কেউ সার্ভিস থাকে, সার্ভিস বেস থাকে। তো এখানে রেভিনিউ সোর্স হচ্ছে প্রথমত মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট ফিস, পিএমএস ফিস, এআইএফ ফিস, অ্যাডভাইজারি ম্যান্ডেটস অ্যান্ড অফশোর ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি সার্ভিস। তো তোমাদেরকে জানা উচিত বা তোমরা একটা কথা জেনে রাখো, এই যে 80% এই আমাদের এসবিআই এর এমসি 80% ইনকাম এসে থাকে মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট ফিস, যেটা নিয়ার অ্যাবাউট 0.05% বা 0.5%, নিয়ার অ্যাবাউট 0.5% তোমার হয়ে থাকে।
এখন তোমরা জানলে যে এই কোম্পানি পার্টিকুলার রেভিনিউ কত ইনকাম করছে পার ইয়ারলি এবং কত ফান্ড তারা ম্যানেজ করছে, বাট এর একটা রিস্কও আছে। কি দেখো, যদি স্টক মার্কেট ফল করে কোনো রকমের, দেখো এখন হচ্ছে ইরান ইউএস এর মধ্যে ফাইট চলছে, বা কোনো একটা রকমের ডিজাস্টার চলে এলো, তো সেই হিসাবে যদি স্টক মার্কেট যদি ফল করতে থাকে কন্টিনিউয়াসলি ভাবে, লাইক কোভিডের মতো, তাহলে কি হবে, এখানে AUM ফলস হবে, অর্থাৎ ইনভেস্টাররা স্টক মার্কেটে টাকা লাগাবে না। তার ফলে কি হবে, তোমার কন্টিনিউয়াসলি ফল হবে। আর AUM যদি ফলস হয় তাহলে যে কোনো কোম্পানি, নট অনলি ফর SBI AMC, যে কোনো AMC বলো বা যে কোনো ফিনটেক, তুমি বলতে পারো যে কোনো ফিনটেক কোম্পানি যারা মেনলি পপ ফান্ড থেকে শুরু করে যারা ফান্ড ম্যানেজমেন্ট করে থাকে, তাদের ইনকামও ফল হতে থাকবে কন্টিনিউয়াসলি যদি স্টক মার্কেট ফল করে। এরকমটা নয় যে SBI AMC শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে একটাই আছে। ওকে, এমসি আমাদের ইন্ডিয়ার মধ্যে ওভারঅল অনেক এমসি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে HDFC AMC, ICICI AMC আছে, নিফন AMC, UTI AMC এবং নিউ ফিনটেক প্ল্যাটফর্ম তো কন্টিনিউয়াসলি ভাবে এখন বেড়েই চলছে। হ্যাঁ, আমাদের একটা পজিটিভ ফ্যাক্টার্স আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা একটা স্ট্রং ব্র্যান্ড। SBI হচ্ছে দেখো T1, T2, T3 এই সমস্ত লাইক সিটির মধ্যে একটা ট্রাস্টেড, তোমার ভিলেজ এরিয়া থেকে শুরু করে একটা ট্রাস্টেড একটা তোমার বলতে পারো ব্যাংক SBI, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট এমসি। ওকে, অ্যান্ড কন্টিনিউয়াসলি কি হচ্ছে, অ্যাজ অফ নাও আমাদের অল ওভার ইন্ডিয়াতে তারা মানুষজন অ্যাওয়ার হচ্ছে যে SIP কি। আগে সবাই FD ব্যাপারে জানতো, ফিক্সড ডিপোজিট ব্যাপারে জানতো, RD ব্যাপারে জানতো, তারা লাইক PF এর ব্যাপারে জানতো, বাট এখন কন্টিনিউয়াসলি ভাবে যখন ফাইন্যান্সিয়াল এডুকেশন পাচ্ছে মানুষজন, তো তারা SIP কালচারটা কন্টিনিউয়াসলি ভাবে বেড়ে চলছে। তো সেই হিসাবে কি হচ্ছে, তারা এসআইপি করছে, এবং এসআইপি তোমার স্টক মার্কেটের মধ্যে SBI এর মিউচুয়াল ফান্ডস অনেকটাই তোমার ফেমাস, তোমরা জানো। সো ওভারঅল যদি আমরা বলতে চাই তাহলে এই IPOটা একটা গেম চেঞ্জিং IPO হতে পারে। তো তোমরা যদি চাও, তোমাদের যদি লাইক স্টক মার্কেটে কেউ যদি ইনভেস্টমেন্ট করে, তো তারা যদি কোনো IPO খোঁজ করছে, তাহলে আমি বলবো যে SBI এর AMC একটা ওয়ান অফ দ্য বেস্ট বেনিফিশিয়াল একটা ইনভেস্টমেন্ট হতে পারে। তো তোমরা IPOর মধ্যে ইনভেস্ট করতে পারো। বাট আমি আরেকবার সাজেস্ট করবো যে, আমি আবারও সাজেস্ট করবো বা আবারও তোমাদেরকে আমি একবার জাস্ট অ্যাওয়ার করবো, যে কোনো IPOতে ইনভেস্ট করার আগে তার যাবতীয় সমস্ত ডকুমেন্ট তোমরা দেখে নেবে। নিজের সমস্ত যে ব্যাকআপ মানি বা তোমার যদি সেভিং মানি বলো, ইনভেস্ট করবে না একবারে। ওকে, তো তোমাদের যদি আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবে এবং সুস্থ থাকবে।